এখানে একটা বড় বিষয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা সংসদ, নাকি এক কক্ষে থাকবে। এখানেও আমাদের একটা ছোট্ট দ্বিমত ছিল। আমরা বিএনপির সাথে আমাদের যে জায়গাটা দ্বিমত, আমরা বলেছি যে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটার জন্য এখনো আমরা সেভাবে প্রস্তুত হই নাই। কারণ দ্বিকক্ষ বিশিষ্টতে যেটা বলা হয়েছে যে উচ্চ কক্ষে আপনার একটা সিভিল সোসাইটির লোক, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের প্রতিনিধিত্ব আকারে সেখানে দেওয়া হবে, থাকবে। আমরা দেখেছি এর আগে যে 50টা নারী আসন করা হয়েছিল, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বিশিষ্ট নারীদের অংশ মানে অন্তর্ভুক্ত করার কথা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে অমুকের স্ত্রী, অমুকের বোন, অমুকের খালা, অমুক শিল্পী, অমুক নায়ক, কোটা ছিল, এই ধরনের করা হয়েছে। ফলে এটা খুব বেশি কাজে আসে নাই, পারিবারিক কোটা। আমরা যে জন্য ভয় পাচ্ছি যে আমরা মনে করছি যে বড় দলগুলো এরকম করে কিনা, যে সে হয়তো কাকে নিম্ন কক্ষে নমিনেশন দিতে পারছে না, আরেকজনকে দুইজনের মধ্যে বলো যে ঠিক আছে আপনাকে আমরা উচ্চ কক্ষে দিব। তো এই ধরনের হলে তাহলে উচ্চ কক্ষের যেই বেনিফিটটা পাওয়ার কথা সেটা পাওয়া যাবে না। ফলে এখানে আমাদের একটা দ্বিমত আছে। সেই জন্য সব দলগুলোর দ্বিমতগুলো ইতিমধ্যে কিন্তু চলে আসছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা দুইটা করে কমিশনের আলাদা আলাদা করে আমাদের মূল্যায়ন আমরা দিয়েছি। তো ওনারা যেহেতু বলেছেন যে পূর্ণাঙ্গ রিপোর্টটা ওনারা আমাদেরকে দিবেন, ইতিমধ্যে আমরা কিন্তু নির্বাচন কমিশনের রিপোর্টটা পেয়েছি, প্রশাসন সংস্কারের কিছু রিপোর্ট পেয়েছি, পুলিশ সংস্কারের কিছু আইডিয়া আমরা পেয়েছি। তা আমি যেটা মনে করি যে এখানে গেমটা, বলটা কিন্তু যারা এই জিনিসটা গুছিয়ে নেবেন তাদের হাতে। অতীতে দেখা গেছে যে সময় অনেক নষ্ট হয়েছে, এবার যদি তারা খুব সুন্দর করে গুছিয়ে জিনিসটাকে প্লেস করেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে কার্যকর মিটিং করেন, তাইলে একটা ভালো সমাধানে আমরা পৌঁছতে পারবো। দেখেন রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিংগুলো আগে হয়েছে এগুলো খুব কার্যকর মিটিং হয় নাই, এবং এগুলো হচ্ছে ধরেন 8-10 মিনিটের একটা আলোচনা, মানে একটা ছবি তুলে প্রেসে দেয়া, এই ধরনের একটা লৌকিক আলোচনার মতো হয়েছে। এটাকে করতে হলে আমি মনে করি সবগুলোর সাথে চিফ অ্যাডভাইজারকে ইনভলভ থাকতে হবে এমন কোনো কথা না, আলাদা আলাদা করে টিম করে দিলে আমার মনে হয় কার্যকর আলোচনাটা করা সম্ভব।